নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি মশলা সয়াবিন। আপনাদের যখন একঘেয়ে সয়াবিন খেতে খেতে ভালো লাগবে না, তখন আপনারা এভাবে মশলা সয়াবিন খেয়ে দেখবেন, খেতে কিন্তু অপূর্ব লাগে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। প্রথমেই আমি সয়াবিনগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 2 বড় চামচ সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। আমি 100 গ্রাম সয়াবিন নিয়েছি। সয়াবিনটাকে নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। এর মধ্যে আমি সয়াবিনগুলো ভেজে নেব। এইভাবে যদি সয়াবিনটা ভেজে নেন তাহলে কিন্তু সয়াবিনের যে একটা গন্ধ, সেই গন্ধটা থাকে না। এই দেখুন, সয়াবিনগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 বড় চামচ সাদা তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি, আর 4টে লবঙ্গ। দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। পেঁয়াজ বাটাটাকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, পেঁয়াজ বাটাটাকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ রসুন বাটা, 1 ছোট চামচ আদা বাটা আর 4টে কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এখন আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। এই দেখুন, আদা বাটা, রসুন বাটাটাকে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি 1 ছোট চামচ হলুদের গুঁড়ো, 2 ছোট চামচ লঙ্কার গুঁড়ো, 2 ছোট চামচ ধনের গুঁড়ো আর 1 ছোট চামচ জিরের গুঁড়ো। এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। আমি একটা মাঝারি সাইজের টমেটো বেটে নিয়েছি। টমেটো বাটাটাকেও মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। এখন এর মধ্যে দিয়ে দেব টক দই। আমি 1 বড় চামচ টক দই নিয়েছি। নিয়ে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে আর একটু কষিয়ে নেব। এই দেখুন টক দইটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি।
এখন এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা। আমি 1 বড় চামচ পোস্ত বেটে নিয়েছি। পোস্ত বাটাটাকেও ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। মিশিয়ে নিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। এই দেখুন পোস্ত বাটাটা দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিনগুলো। সয়াবিনগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি সয়াবিন ভাজার সময় নুন দিয়েছিলাম, মশলাটা ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা এখন একটু কমিয়ে দেব, লাগলে পরে আবার দেব। নুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না তাদের চিনি না দিলেও চলবে। নুন চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 1 কাপ জল দিচ্ছি। আমি মশলার বাটিগুলো ধুয়ে এর মধ্যে 1 কাপ জল দিচ্ছি। এখন আমি ঝোলটাকে ফুটতে দেবো। ঝোলটা ফুটে উঠলে আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা মিডিয়াম করে আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই সময় আপনারা নুনটা একটু টেস্ট করে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ছোটো চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। গরম মশলা গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1 বড় চামচ কসুরি মেথি। আমি কসুরি মেথিটাকে একটু ভেজে নিয়েছি। এখন হাত দিয়ে এভাবে গুঁড়ো করে দিয়ে দেব। কসুরি মেথিটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি মশলা সয়াবিন। এটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে। আমি যেভাবে বানিয়েছি এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তৈরি হয়ে গেল মশলা সয়াবিন। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে 1-2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 2 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব।